how are you? Hope you are doing very well by the grace of Almighty, and hope you are learning English with us at home. And welcome to the channel Be Motivated with Us, where you can learn English very easily, very quickly and very confidently if you stay with us. হ্যাঁ, অবশ্যই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, ইংরেজি শিখতে পারবেন, ইংরেজি শিখে অন্যের সাথে কনফিডেন্টলি কথা বলতে পারবেন যদি আপনি আমাদের সাথে থাকেন বাই সাবস্ক্রাইবিং আওয়ার চ্যানেল। অনেকেই একটা আজকে খুব ডিমান্ডিং একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছে আপনাদের সাথে। অনেকে আমাকে কমেন্ট করে কিংবা মেসেঞ্জারে কিংবা ইমেলের মাধ্যমে জানতে চায় যে ম্যাডাম কিভাবে আমার সন্তানকে কিংবা আমার ঘরের শিশুকে ইংরেজি শিখাতে পারি, যেখানে আমি নিজেই অনেক বেশি পড়াশোনা জানি না কিংবা আমি নিজে ইংরেজি বলতে পারি না, তাহলে আমার সন্তানকে কিভাবে ইংরেজিতে কথা বলা শিখাবো। ঠিক আছে, তারপর হচ্ছে অনেকে বলে পড়তেই চায় না, ঠিক আছে, সেখানে আবার ইংরেজি কিভাবে শিখাবো। আবার অনেকে বলতেছে আমি নিজে জানি না, আমি নিজে এত বেশি পড়াশোনা জানি না, আমি পড়াশোনাই জানি না, তাহলে আমার সন্তান কিভাবে ইংরেজিতে কথা বলবে। ঠিক আছে, এর কি কোনো উপায় আছে কিনা, টেকনিক আছে কিনা। আমাকে অনেকেই বলে যে আপনার কি অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে পারবেন কিনা, কিংবা আপনার একাডেমিতে কি আপনার ভর্তি হতে পারবো কিনা, এইসব বিষয়ে। তো আজকে এই বিষয়গুলো নিয়ে বারবার সবাইকে কমেন্টে কিংবা মেসেজে উত্তর না দিয়ে আজকে ভাবলাম যে আমরা একটা ছোট ভিডিও করে ফেলি। আপনি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবেন, আপনার সন্তানও ইংরেজিতে কথা বলতে পারবে যদি আপনি কিছু টেকনিক এবং ট্রিক্স ফলো করেন। ঠিক আছে, একটা রুটিন মেনে চলেন। ইংরেজি শেখার জন্য সবচেয়ে প্রয়োজনীয় বিষয় কি আরিয়ান? Vocabulary. আর তারপরে সেন্টেন্স মেকিং, তারপরে বেসিক গ্রামার। বেসিক গ্রামার। ইংরেজি শেখার জন্য, যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, ফর এনি ল্যাঙ্গুয়েজ উই নিড থ্রি থিংস। একটা হচ্ছে আপনার শব্দের অর্থ জানতে হবে, যে কোনো ভাষা। ইংরেজি জানলে ইংরেজি শব্দ জানতে হবে, বাংলা বলতে চাইলে বাংলা শব্দ জানতে হবে। আর এই শব্দগুলা, ছোট ছোট শব্দগুলা, কয়েকটা শব্দ একসাথে করে কিভাবে আপনি সেন্টেন্স বাক্য তৈরি করবেন সেটা জানতে হবে। তারপরে হচ্ছে আপনি যে কথা বলছেন, ঠিক আছে, সেইটাকে শুদ্ধ সুন্দর রূপে বলার জন্য আপনার লাগবে হচ্ছে কি কিছু বেসিক গ্রামার এবং স্পোকেন রুলস। ঠিক আছে, তো আপনি ইংরেজি শিখার জন্য যে প্রথম ধাপটা সেটা হচ্ছে শব্দ শিখা। আমাদের এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন হচ্ছে 20 দিনে আমরা 3000-এরও বেশি ইংরেজি শব্দ শিখেছি, কোন রকমের খাতা কলম কাগজ ছাড়াই। ঠিক আছে, এই সিরিজটা আপনি দেখতে পারেন এবং আপনার জন্য কোনো খাতা কলম লাগবে না, শুধু ভিডিও দেখে আমাদের সাথে মুখস্থ করতে পারবেন শব্দগুলা। এই শব্দগুলা দিয়ে আমরা আবার বাক্য তৈরি করেছি, যেটা আপনার শব্দটা মনে রাখতে মেমোরাইজিং এর জন্য অনেক বেশি উপকার হবে। ঠিক আছে, তারপরেও অনেকে বলে যে আমি বেশি পড়াশোনা জানি না। পড়াশোনা না জেনেও কিভাবে ইংরেজিতে কথা বলা যায় সেই নিয়ে আমাদের কি 30 দিনের একটা কোর্স আমরা অলরেডি কমপ্লিট করেছি। আপনারা চাইলে সেই 30 দিনের কোর্সটা আমাদের সাথে দেখে নিতে পারেন। অনেকে আছে যে ইংরেজি অনেক শব্দ জানে, ঠিক আছে, কিন্তু কি বাক্য তৈরি করতে পারে না। আবার অনেকে বাক্য তৈরি করতে পারে, সবকিছু জানে, কিন্তু মুখে আসে না। কেন? মুখে কথা বলতে গেলেই তার জড়তার জন্য কথাগুলা মনে থাকে না বা কনফিডেন্টলি অন্যের সাথে বলতে পারে না। এর একমাত্র সমাধান হচ্ছে প্র্যাকটিস করা। আমরা নতুন একটা সিরিজ শুরু করেছি, যেটা 10 থেকে 15 মিনিট সময়, দিনে 10 থেকে 15 মিনিট সময় আপনারা আমাদের সাথে প্র্যাকটিস করবেন। কোন রকমের খাতা কলম কাগজ কিচ্ছু লাগবে না, শুধুমাত্র প্র্যাকটিস করবেন। বারবার প্র্যাকটিস করাতে আপনি যেমন নতুন নতুন শব্দ শিখতে পারবেন, যেমন বাক্য তৈরি করতে পারবেন, এমন আপনার মুখের জড়তা দূর হবে। ঠিক আছে, জড়তার জন্য আপনার কথা যে আটকে যায় সেটা আর হবে না। তো মূল বিষয় যেটা নিয়ে আজকে আমরা কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমার ঘরের শিশুকে কিভাবে ইংরেজি শেখাবো, সাথে সাথে আমি কিভাবে ইংরেজি শিখবো। ইংরেজি শিক্ষার জন্য 5টা ধাপ আপনাকে ফলো করতে হবে। ঠিক আছে, আপনার শিশু সন্তানকে ইংরেজি শেখানোর জন্য মাত্র 5টা ধাপ ফলো করতে হবে। ঠিক আছে নারিয়ান, প্রথমে কি একটা কি করতে হবে, পরিবেশ, ইংরেজি শিক্ষার যে একটা পরিবেশ ঘরের মধ্যে এটা কি তৈরি করতে হবে। ঠিক আছে, পরিবেশ তৈরি করা ইংরেজি কি আরিয়ান? মেকিং এনভায়রনমেন্ট অর ক্রিয়েট এ এনভায়রনমেন্ট, যেখানে আপনার সন্তান ইংরেজিতে কথা বলতে পারবে। এখন বলবেন যে কিভাবে আবার এনভায়রনমেন্ট সৃষ্টি করব। এনভায়রনমেন্ট সৃষ্টি করবেন বলতে সবসময় তার সামনে ইংরেজিতে কথা বলবেন। ঠিক আছে, ইংরেজি যাতে সে শুনতে পায়, বলতে পারে,
ঠিক আছে, এবং তার মস্তিষ্কের মাধ্যমে যাতে সবসময় ইংরেজিতে থাকে এর জন্য আপনার কিছু কাজ করতে হবে। যেমন হচ্ছে তার সাথে ইংরেজিতে কথা বলতে হবে, ঠিক আছে, অনেক বড় কথা না, যেমন খাও, ঠিক আছে, আরিয়ান ইট, আরিয়ান আসো, ঠিক আছে, আরিয়ান খাম। এইভাবে ছোট ছোট শব্দগুলা দিয়ে তার সাথে প্র্যাকটিস করতে হবে। সারাদিনে কোনো না কোনো ভাবে তার সাথে ইংরেজিতে কিছু হলেও কথা বলতে হবে। তারপরে হচ্ছে আপনার সবার বাসায় কি মোবাইল আছে কিংবা কি আরিয়ান সবার বাসায় মোবাইল আছে কিংবা টিভি আছে। টিভিতে যখন বাচ্চারা দেখে তখন কি করবেন, অবশ্যই যে মানে অনুষ্ঠানটা কিংবা যে কার্টুনটা যে ইভেন্টটাই দেখুক না কেন সেটা আপনি অবশ্যই ইংরেজিতে যাতে দেখেন, ঠিক আছে। এর জন্য আমরা সাজেস্ট করবো হচ্ছে আরিয়ান বলো তো 3টা কার্টুনের নাম বলো যেগুলো দেখলে বাচ্চারা ইংরেজি শিখতে পারবে। Number 1 is Peppa Pig. Peppa Pig নামে একটা কি আছে কার্টুন আছে, স্লোলি বলে আর কি, এত বেশি স্পিডে বলে না। এই কার্টুনটা দেখলে বাচ্চারা ইংরেজি শিখতে পারবে। তারপরে কি আরিয়ান? Then 1 is Foxy Fox. আচ্ছা, এই Foxy Foxটাও আপনি বাচ্চাকে দেখাতে পারেন। তারপর হচ্ছে আরিয়ান? And number 3 is Teen Titans. Teen Titans. আচ্ছা, আমি জানি না, আরিয়ান তুমি বলো একটু ক্লিয়ার করে। It's Teen Titans. Teens means teenager. আচ্ছা, Teens Titan নাকি? Teen Titans. এই 3টা কি আপনি যদি কার্টুন দেখা, এছাড়াও অনেক ছোটদের জন্য অনেক অনুষ্ঠান আছে যেগুলো ইংরেজিতে প্রচার করে, ঠিক আছে, কার্টুন চ্যানেল। তারপরে হচ্ছে সংবাদগুলা বলা, ঠিক আছে, তারপরে স্টোরিগুলা শোনা বলা। তারপরে আর দ্বিতীয় যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে কি করা আরিয়ান, বই কিনে দেওয়া, ঠিক আছে, যে বই কিনা স্টোরি বুকস কিংবা যে কোনো ধরনের কার্টুন বুকস গুলা যদি কিনে দিতে চান তাহলে সেটা ইংরেজিতে কিনে দিবেন। ইংরেজি বই কিনে দেওয়াটা কিন্তু বাচ্চাদের ইংরেজি শেখাতে অনেক কার্যকরী উপায়। তারপর হচ্ছে যে অনেকে বলে যে আমি তো নিজেই পড়তে পারি না, আমি তো নিজেই ইংরেজি জানি না, তাহলে কিভাবে বলবো? আমি আগেও বলেছি যে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি অবশ্যই খুব আস্তে ধীরে ইংরেজি শিখতে পারবেন। আমরা এখানে শব্দ শিখাচ্ছি, ভোকাবুলারি মানে শব্দ মানেই ভোকাবুলারি শিখাচ্ছি, খুব ছোট ছোট কিছু সেন্টেন্স তৈরি করে আপনাদের সাথে প্র্যাকটিস করছি। 1বার না 2বার 3বার 4বার করে আমরা প্র্যাকটিস করছি যাতে আপনার অনেক সুবিধা হয়, ঠিক আছে। 10 থেকে 15 মিনিট সময় কিন্তু আপনি অবশ্যই ব্যয় করতে পারেন, ঠিক আছে, আপনার জন্য কিংবা আপনার শিশুর জন্য। সবচেয়ে কার্যকরী আরেকটা উপায়, শেষ উপায়, সেটা হচ্ছে রিপিট আফটার মি, ঠিক আছে, রিপিট আফটার মি। এইটা খুবই খুবই কার্যকরী একটা উপায় যে সিরিজটা আমরা এখন চালাচ্ছি, ঠিক আছে, যে সিরিজটা এখন আমাদের চলছে সেটা হচ্ছে রিপিট আফটার মি। প্রথমে আমি একটা কথা বলবো, তারপরে আরিয়ান বলবে। যেমন হচ্ছে আমি স্কুলে যাই, I go to school. ঠিক আছে, আমি স্কুলে যাই, I go to school. আমি স্কুলে যাই, I go to school. আমি স্কুলে যাব, I will go to school. আমি স্কুলে যাব, I will go to school. এভাবে বলতে হবে। এরপরে হচ্ছে আমার সাথে আবার বলো, I will go to school. এইভাবে রিপিট আফটার মি যখন একটা শব্দ কিংবা একটা বাক্য যখন 3বার 4বার আপনার সাথে রিপিট করবে কিংবা আপনি যখন কারোর সাথে রিপিট করবেন তাহলে এটা একদম আপনার মুখস্থ হয়ে যাবে। এইটা আপনার মাথায় যখন চলে আসবে তখন আপনি যখন বলতে যাবেন তখন অটোমেটিক্যালি আপনার মুখে চলে আসবে। তো যদি আপনি ইংরেজি শিখতে চান এই 5টা টেকনিক যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনি ইংরেজি শিখতে পারবেন, ইংরেজিতে অন্যের সাথে কনফিডেন্টলি কথা বলতে পারবেন, আপনার ঘরের শিশু সন্তানও ইংরেজি শিখতে পারবে এবং অন্যের সাথে কনফিডেন্টলি কথা বলতে পারবে। ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলতে চাই, যারা যারা আমাকে কমেন্ট করে বলছিলেন যে আপু আমি বেশি পড়াশোনা জানি না কিংবা আমি তো নিজে পড়াশোনা জানি নি, আমি ইংরেজিতে কথা বলতে পারি না, কিভাবে আমার সন্তানকে কিংবা আমার ভাইকে বোনকে ইংরেজিতে কথা বলা শেখাবো, তাদের জন্য বলছি প্লিজ স্টে উইথ আস। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা আগেও বলেছি এখনো বলছি, অবশ্যই আপনি ইংরেজিতে কথা বলতে you will be able to learn English. হ্যাঁ, অবশ্যই আপনি ইংরেজি শিখে অন্যের সাথে কনফিডেন্টলি কথা বলতে পারবেন না, আপনি ইংরেজিতে কথা বলতে বাধ্য হবেন যদি আপনারা আমাদের সাথে থাকেন এবং জয়েন করে আমাদের সাথে নিয়মিত প্র্যাকটিস করেন।
তো আজকে আর ভিডিওটা লম্বা করব না, কারণ এটা ছিল হচ্ছে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে কিভাবে আমরা ইংরেজি শিখতে পারি কিংবা আমার সন্তানকে কিভাবে ইংরেজি শিখাতে পারি। এর জন্য এই 5টা ধাপ। প্রথমে কি করতে হবে আরিয়ান? অবশ্যই আপনার ইংরেজি শেখার পরিবেশটা তৈরি করতে হবে, তার সাথে ইংরেজিতে কথা বলতে হবে, তাকে ইংরেজি বই কিনে দিতে হবে, কার্টুন কিংবা টিভি মোবাইলে ইংরেজি বিষয়ক যে সিরিজগুলা হয়, ইংরেজি বিষয়ক যে কার্টুনগুলা হয় সেগুলা দেখাতে হবে। তারপর হচ্ছে তার সাথে বারবার ছোট ছোট একদম ছোট ছোট শব্দগুলা দিয়ে তার সাথে ইংরেজি শেখা কি শুরু করতে হবে। হ্যাঁ, সাথে সাথে প্রথমে বাংলাটা বলে, যেমন আসো, আসো মানে হচ্ছে কাম, আগে বাংলাটা বলে সাথে সাথে আপনার ইংলিশটা বলতে হবে, ঠিক আছে? তো তারপর হচ্ছে যদি ভুল হয়, ভুল হলে ওয়ারিড হওয়ার কিছু নেই, ভুল থেকে আমরা নতুন করে শিখি, ঠিক আছে? আর সর্বোপরি হচ্ছে আমাদের রিপিট আফটার মি কিংবা রিপিট আফটার আস যে সিরিজটা চলছে 10 থেকে 15 মিনিট সময় ব্যয় করে আপনি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবেন যদি আপনারা আমাদের সাথে শুধু নিয়মিত প্র্যাকটিস করেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep learning, keep practicing with us. Keep learning, keep practicing with us. Of course, you will be able to speak English very easily, very soon. ঠিক আছে? Very soon. If you stay with us and practice with us properly and regularly. And if you like today's video, like the video. And if you have any queries or any question, you can comment down it and share it, and must subscribe the channel. Okay, ঠিক আছে? For the time being, we want to say bye. Bye.